হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদের অনুরোধে আমি আধার কার্ড নিয়ে সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। তো আধার কার্ডে আপনারা দেখাবো কেমন কী কাজ করে। তো অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আধার কার্ড নিয়ে ভিডিও আনেন, আধার কার্ড নিয়ে ভিডিও আনেন। তো আজকের ভিডিও A to Z আপনাদের দেখাবো আধার কার্ড নিয়ে মেক করা এবং আপনারা আপলোড দেওয়া, সাবমিট এবং রিভিউ সব আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো। তো আমি চলে যাচ্ছি আমার পিক্সেল অ্যাপসে। তারপর আমি এখান থেকে কিন্তু আধার কার্ডটা কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি। তো আপনারা সেমভাবে কিন্তু এভাবে আধার কার্ডের PLP বা PSD যেটাই আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো গাইস, আমি কিন্তু এখান থেকে আমার যে আধার কার্ডের যে PLP ফাইলটা ছিল সেই PLP ফাইলটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। তো আমার কাছে PLT এবং আধার কার্ড বাংলা দুইটাই কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে। কারো যদি লাগে অবশ্যই এখান থেকে ইনবক্স করবেন, অবশ্যই পেয়ে, ঠিক আছে। তো এই ফাইলগুলো ফ্রিতে দিতে পারবো না কাউকে। যদি কার্ড লাগে আমি কার্ড দিতে পারবো, প্রিন্ট করে দিতে পারবো। প্রিন্ট লাগলে ইনবক্স করবেন বা আপনার যে কোনো টাইপের প্রিন্ট দিতে হবে বা এবং যে কোনো কার্ড মেক করে দিতে হবে, যে কোনো নামে বাংলায় হিন্দি দুইটাই আধার কার্ডের অন্য ফাইল আছে, সেগুলো আপনারা মেক করে দেওয়া যাবে। এবং যদি ফাইল লাগে তাহলে কিন্তু ইনবক্স করবেন। তো আজকে আমি আমার এই সেম নামে কিন্তু আমি একটি ফেক অ্যাকাউন্ট খুলছি। অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টে আপনাদের কাজ করে আপনাদের দেখাবো। তো এই জন্য আমি কিন্তু আপনাদের এই ফাইলটি কিন্তু ঠিক আছে। তো আমি এখান থেকে লেয়ারে ক্লিক করি, কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনাদের সব কিছু কিন্তু অ্যাড করা, ঠিক আছে। তো এই ফাইলটা আমার সম্পূর্ণ আমার নিজ হাতে মেক করা। তো আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা, না দেখে কিন্তু আপনারা মিস করবেন। তো গাইস, এখন আমি চলে যাবো আমার জিমেইল অ্যাপসে যাওয়ার পর আমি এখান থেকে নতুন যে আইডি করছি সেই আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করছি। এখান থেকে আমি আপনাদের অ্যাকাউন্টটি লক করে সেটি আনলক করে দেখাবো, ঠিক আছে। তো এখানে দিস ওয়াজেন্ট মি এরপর আপনারা কী করবেন, এখানে দিস ওয়াজেন্ট মি অপশন লেখার পরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। তো ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতেছেন কিন্তু আমার সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটি কিন্তু লক হয়ে গেছে। তো এবার আপনাদের মাঝে এই অ্যাকাউন্টটি আমি আনলক করে দেখাবো। তো এখান থেকে কী করবেন, আপনারা গেট স্টার্ট লেখার উপরে ক্লিক করে দেবেন। এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই কনফার্ম ইউর আইডেন্টি অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আবার গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন, আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনারা নতুন একটি জিমেল দিয়ে দেবেন। তো গাইস, আমার কিন্তু জিমেল বসানোর পর কোড চলে আসছে। এবার আমি এখান থেকে কোডটা কিন্তু দিয়ে নিচ্ছি। তো কোডটা দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আপলোড ফরম মোবাইল ডিভাইস বা এখান থেকে আপলোড ফরম কম্পিউটার সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আপলোড ফটো ফরম কম্পিউটার লেখার অপশনে ক্লিক করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে এখানে সিমোর ক্লিক করবেন। তো আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এটা লেখা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে আধার কার্ডের যে ফাইল দুইটা সেই ফাইলটা এখান থেকে আপলোড করে দেবেন। তো আমি এখান থেকে ফাইলটা আপলোড করে দিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধার কার্ডের দুই পাশে দুইটা ফাইল কিন্তু এখান থেকে আপলোড করে নিয়েছি। এবার আপনি কী করবেন, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কার্ডের ছবি তোলার পর যেটুকু এমবি হয়েছে সেই এমবিটুকু এখান থেকে আপলোড হবে। তারপর আপনাদের একটু লোডিং নেওয়ার পর এখান থেকে আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু কার্ডটা এখান থেকে আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে কি বলছে, উই আর রিসিভড ইউর ইনফরমেশন, ঠিক আছে। আমাকে 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে বলছে। তো আমার যদি 24 ঘন্টা লাগবে না, এবার আমি কী করবো, এখান থেকে স্টার্ট অ্যাপসে চলে যাচ্ছি। এখানে অ্যাপসে যাওয়ার পর এখান থেকে যে একটি রিভিউ আসবে, রিভিউ মেলটা অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ট্র্যাক ইউর রিকভারি স্ট্যাটাস অপশনে আসছে, এটার পর আপনারা ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আপনার আইডিটি বর্তমানে কোন অবস্থানে আছে। তো আমি এখান থেকে ক্লিক করে আপনাদের মাঝে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি যে আমার এটা রিভিউটা নেগেটিভ না পজিটিভ কোনটা কি আসে। তো এখান থেকে দেখতেছেন ইন্টারভিউতে আসে। এবার আপনি কী করবেন, এখান থেকে একটা দুইটা রিফ্রেশ মেরে দেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার এখানে 2-3 রিফ্রেশ মারার পর কিন্তু এখানে ডিসিশন মেড, এখানে দেখতেছেন আমার কার্ডটি কিন্তু এখানে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এবার আপনারা কী করবেন, এখান থেকে সম্পূর্ণ কেটে বেরিয়ে যাবেন। তো এটা কেটে বেরিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ইমেল একটি রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কিন্তু একটি মেল চলে আসছে। তো আমার এখানে কিন্তু একটি মেল চলে আসছে। এবার আপনি কী করবেন, থ্যাংক ইউর সাবমিট ইউর আইডি অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এবার আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে এবং এখানে একটি গেট ব্যাক টু ইনটু ইউর অ্যাকাউন্ট আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ব্রাউজারে আপনার কার্ডটা সাবমিট দিয়েছিলেন আপনারা সেই ব্রাউজারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সেই ব্রাউজারটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনাদের আইডি কিন্তু আনলক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস, আমার এখান থেকে আইডি কিন্তু আনলক হয়ে গেছে। তো এবার কী করবেন, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আপনারা আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করে দিতে পারেন বা এখান থেকে ব্যাক টু ফেসবুক অপশনে ক্লিক করে দিতে পারেন। তো যেহেতু আমার নিজের ফেক একটা অ্যাকাউন্ট আমি কেবল আপনাদের খুলে আপনাদের দেখিয়েছি, তো আমি এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম না, আপনাকে ব্যাক টু ফেসবুক অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ব্যাক টু ফেসবুক অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আইডি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো এটাতে আপনারা দেখাই সম্পূর্ণ একটি নতুন একটি আইডি, আমি কিন্তু আইডিটি কিন্তু
এই কিছুক্ষণ আগে কিন্তু করছি, 10 মিনিটের মতো হয়েছে। 10 মিনিটের খুলে কিন্তু আপনাদের মাঝে একটি ভিডিও রেকর্ড করছি। তো যারা আমাকে বলছেন যে এখানে দেখতেছেন কিন্তু কোনো প্রোফাইল পিক এবং কভার ফটো কিছুই নাই, যারা আমাকে বলছেন যে ভাই আধার কার্ডের ভিডিও নেন, তো তাদের জন্য আধার ফাইলের ভিডিও, তো সেমভাবে আধার ফাইল আমার হিন্দি ফাইলটা দিয়ে আপনাদের দেখিয়েছি এবং বাংলা ফাইলটা কিন্তু সেমভাবে কাজ করে। তো আপনারা যদি বাংলা ফাইলটা যদি কোনো প্রুফ লাগে সেটা আপনার ইনবক্স করবেন, ইনবক্স আসলে কিন্তু আপনাদের বাংলা ফাইলের অনেক প্রুফ দেখিয়ে দিতে পারবো। যেমন আমার কাজ করা এবং দেখা যায় আমি অন্যদের মেক এবং প্রিন্ট করে দিচ্ছি, তাদের কাজ করে তাদের রিভিউ, তারাও মনে করেন জাস্ট 1 মিনিটের ভিতরে কিন্তু তাদের রিভিউ দিচ্ছে। তো আপনাদের যদি কারোর আধার কার্ডের ফাইল বা কার্ড লাগে অবশ্যই কিন্তু ইনবক্স করবেন, ইনবক্স করলে কিন্তু আপনাদের মধ্যে দিয়ে দিতে পারবো। প্রিন্ট সহ আপনাদের করে দিতে পারবো যে কোনো টাইমে, ঠিক আছে। আপনি যাদের প্রিন্ট লাগবে তারা আমাকে যে কোনো সময় ইনবক্স করতে পারেন, ঠিক আছে। তো সম্পূর্ণ আজকে ভিডিও নিয়ে আমি আপনাদের আধার কার্ডের ভিডিওটা দেখালাম যে আধার কার্ড মূলত ফাইলটা কেমন কী কাজ করে, ঠিক আছে। তো যাদের ফাইল লাগবে বা কার্ড লাগবে আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আমাকে নক দিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আমার চ্যানেলের অ্যামাউন্টে কিন্তু দেওয়া আছে এবং আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু দেওয়া থাকে। তো সেখান থেকে আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন।